প্রেমের পাগলের সুখ মনে মনে চেক মানে ৩,০০০ টাকা? আপনি মানে ১,০০০ টাকার নোট নিয়ে ৩,০০০ টাকা চেক দিলেন কেন? আর ১,০০০ টাকা আপনি আমার আবার লোড করে দিবেন, আর ১,০০০ টাকা আপনার বকেয়া, ১,০০০ টাকা আপনি বকশিশ। নাম্বার কি আগেরটাই? আচ্ছা কি বোকার বোকা, দিলাম ২,০০০ পাইলাম ৩,০০০। কি বলেছে না বলেছে সেটা কোনোদিন ইংরেজ শুনে না। তোমার যদি কিছু বলতে হয় তাহলে তোমার রাজাকে বলবে আমার সামনে এসে পাতা লতা করে কথা বলতে। কি পাইছে? কি পেয়েছি? নাম্বার পাইছি। নাম্বার কতবারের নাম্বার আজকে ময়ূরের মতো নাচে রে কই আমার মোবাইলে। ও দে 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 রে দে রে দে রে আমায় ছেড়ে দে রে দে রে যেমন করে বনের পাখি গাড়ির রকম তাড়াতাড়ি দে। এই যাচ্ছি দে দে রে দে। আপনি তো নায়ক, নায়িকা তো না। হাবিকে দিয়ে ফেলেছি। ও কদবানু, ও কদবানু। ওস্তাদজি, আচ্ছা এই কদবানুটা কি? আপনার কি সম্পর্ক? কদবানু, কদবানু আমার জীবনের প্রথম প্রেম। ও তাইলে রীতার আম্মু এখন যে বিয়ে করলেন তার উনি? রীতার আম্মু তো আমার সেকেন্ড প্রেম। তাইলে ওনারে কেন বিয়ে করেন? সব কিছু নয়তো কথা বলিস কেন বলতো? ও তো আমার কদবানু আমার জীবনের প্রথম প্রেম, শেষ প্রেম, সারা জীবনের প্রেম। ও তাইলে তো ওস্তাদজি আমি একটা বড় রকমের কাজ করে ফেলাইছি ওস্তাদজি। বেশি করে দেন ওস্তাদজি। আপনিও খুশি আমিও খুশি ওস্তাদজি। হাটে মাঠে হাঁটতে হইব, দোস্তা বেগম তো এখন কথা আসলো না। ব্যাপারী সাহেব, আপনি তো আমার টিয়া গেছে করে আনতে। আপনি দেখবেন টিয়া ঘাট ধরে লয়ে আসবে। তুই তো না আসতে পারতেছি না। আপনার শালা চুলবুল সে কি আবার ওই যে টুনিটা নিয়ে আবার যদি কোনো জায়গায় হাওয়া হয়ে যায়, সেই জন্য তো আমি এত টেনশন উত্তেজনা করতেছি আমি। আচ্ছা, আপনি তো ভয় পাইতেছেন কেন? আপনি কি আমার উপর ভরসা রাখতে পারতেছেন না? মেম্বার সাহেব, আপনার উপরে ভরসা আছে আমার 100 ভাগ, কিন্তু ওই যে আপনার শ্যালক চুলবুল তার উপরে আমার 1 ভাগও ভরসা নাই। ওই টুনি আপনার শ্যালকের মাথা নষ্ট করতেছে। আচ্ছা, আপনি তো জ্ঞানী মানুষ, আপনি বলেন তো দেখি, একটা বিবাহযোগ্য মেয়ে কেন চায়ের দোকানে বসবে এবং এর জন্য দায়ী কে? আচ্ছা ব্যাপারী সাহেব, আপনি এত টেনশন নিতেছেন কেন? আপনি কি তার অভিভাবক না আত্মীয়? জ্যোৎস্না বেগম আমারে দুলাভাই কয়, সেই হিসাবে আমি ওগুলা গিয়ে টেনশন নিতে পারি। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, আপনি কেন ওগুলা গিয়ে টেনশন করতেছেন? আমি নিজ চোখে দেখছি মেম্বার সাহেব, টুনির সাথে আপনার শ্যালক চুলবুলের
গভীর ভালোবাসা, সেই জন্য তো আমি এত টেনশন করি। আর আপনার দোকানের বেচা বিক্রি কমতেছে কেন দিন দিন? ওই টুনির কারণে আপনার ব্যবসা সারখার হয়ে যাবে এবং যাইতেছে। কথাটা তো আপনি মন্দ করেন। আমি সবসময় ঠিক কথাই কই। হ্যাঁ, এটা নিয়ে আমার ভাবতে হইব। ভাবেন? তয় হ্যাঁ, আপনি যা কইছেন তাও কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করতে পারতেছি না। আপনার মাথায় ঘিলু আছে, সেই জন্যই তো আপনি এই অঞ্চলের মেম্বার। শোনেন, আমি কিন্তু আপনার আসলে পছন্দ করি, আপনার প্রশংসা করি। আপনি কি জানেন কেউ কি বলে সেই কথা? হইছে, চলো। এই, কি হয়েছে তোমার? পানিতে হাত ভিজিয়ে রাখছো কেন? ব্যথা পাইছো? ব্যথা পামু কেন? আমি কি হাত দিয়ে কোনো কিছু করছি নাকি? যা বুঝো না তা নিয়ে কথা বললো না তো। আরে বুঝুম না কেন? তুমি বুঝে কইলেই তো বুঝি। আরে মুশকিল, আমি হাতে আর পায়ে মেনিকিউ পেডিকিউ করমু, এর লেগা ভিজাই রাখছি। কি কইলা? মেনিকিউ পেডিকিউ? আচ্ছা, তুমি আমার একটা কথা কসাই দেখি, তোমার বয়স কি দিন দিন বাড়তেছে না কমতেছে? তোমার এইসব রং ডং আমার কইলে ভালো লাগে না। দেখো, আমি যাত্রা দল ছাড়ছি বলে মনে করো না যে আমি ডায়লগ ভুইলা গেছি। আমার বয়স বাড়লেও আমি এখনো পর্যন্ত যুবতী, 16 বছরের বালিকা, এখনো পর্যন্ত নায়িকা। নায়িকা 60 বছরের যৌবন আর কি। খামোশ! তুমি কি জানো না এই কদবানুর কদর? তুমি জানো না এই কদবানুর নামে এখনো পর্যন্ত যাত্রা হয়? তুমি আমার স্বামী, স্বামী হত্যা মহাপাপ। তা না হলে তোমাকে আমি এখনই হত্যা করে অন্ধকারে যেতাম। এই জন্যই বলছি, আমাকে এইভাবে আর অপমান করবে না, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার স্বামী। ডরাইছি তো, আমি 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 ডরাইছি, হাসাই ডরাইছি। এই টিয়া, টিয়া, এই জন্যই বলছি, আমাকে আমার মতন করে থাকতে দাও। আমি আমার নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছি, নতুন করে আগুন জ্বালিয়ে দিও না। খুব ভালো করছিস, চলে আসছিস। এখন দুই বোন মিলে চায়ের দোকান চালাবো। না বাবা, আমি এই সমস্ত চায়ের দোকান টোকান দিতে পারবো না। আমি আমার নিজের মান সম্মানও নষ্ট করতে পারবো না, বদনাম করাইতে পারবো না। শোন, চায়ের দোকানদার হলে বদনাম হয় না, বদনাম হয় তার কাজে কর্মে। তুই যাই বলিস আপু, আমি তারপরও চা বানাইতে পারবো না। আমি নাচ শিখছি, আমি নাচ করুম, গ্রামে নাচের স্কুল দিব, আর সেই স্কুলে আমি নাচের মাস্টার নি হমু। আচ্ছা ঠিক আছে, চল। শোনেন, আমি কিন্তু এখন আপনার বাড়ির সামনে। কই, আপনারা তো দেখতেছি না, দোকানের সামনে খাড়ায় খাড়ায় অনেক কথা শুনাইছেন, এখন কইতেছেন আইতেছি। কি? আর আপনি আমার আপনার বাড়িতে যাইতে কোন কেন?
পারি ও বুকে নাও টেনে এই শাড়ি পরা মেকআপ করা রং ঢং করা কার সর্বনাশ করতে দিতেছ? আমি পড়ি পরিশ্রম আমার রূপের ছটকায় যদি 2-3 জন পড়ে যায় তাতে আমার কোনো সমস্যা নেই। এরই কয় কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। এত চটং চটং কথা না কইয়া ভাত বার আছে দাও গিয়ে ভাত দিল। আমি ভাত খাবো না, খাই আইছি। যাও তাহলে ঘুমাও। এরকম শকুনের মতো চাই আছো কেন? কি করে তুই? আমি শকুন? হ্যাঁ তুমি শকুন। শকুন যেরকম গরুর দিকে চায় খালি বরদোয়া দেয়, তুমি এরকম আমার দিকে চায় চায় খালি বরদোয়াই দাও। কি আমি তোর বর্দ দেই? আচ্ছা কত এই পর্যন্ত আমি তোর কি বর্দ দিছি? তোর আমি কি ক্ষতি করছি? অনেক বারবার শোস না। শোন একটা কথা কয়ে রাই, এই যে ডানা কাটা পরি ঘুরতেছিস না, যখন তোর এই চুরি জারি ধরা পড়ে যাবো, ধরা খাবি, তোর ডানা কাটা পরি থেকে হাত কাটা পড়ে যাবি পাবলিকের গলম দোলাই খাইয়া। কথাটা মনে রাখিস। খুব ভালো হবে। তোমার মতো কলা গাছের সাথে সংসার করেছে হাত কেটে পড়ে থাকাই ভালো। এত মানুষ মরে হলো মরে না কেন? কি আমি কলা গাছ? আমি কলা গাছ না? তোমার অনেক বার বাড়ছে, তুমি আমার মরণ কামনা করো না। শোনো আমি তোমার আজকে তালাক দিন। আমারে তালাক দিব? তুই আমারে তালাক দেওয়ার আগে আমি তোরে তালাক দিব। তোর মতো এরকম মোটা সোটা একটা হাতি পড়তে আমার অনেক কষ্ট হয়। কি ভাবছো আমি তোমার তালাক দিলাম আর তুমি এই সুযোগে ঘরে নাগর নিয়ে এসে রং ঢং করবা? না 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 না, সেই সুযোগ আমি তোমার দিতেছি না। কথাটা শুনে রাখো, আমি প্রথমে তোমার হাড় মাংস চাবাই খাবো, তারপর তোমার চামড়া দিয়া ডুগডুগি বানায়া বাঁচাবো। আর তোমার এই ডুগডুগির তালে আমি ভূত সাইজা আইসা নাইচা নাইচা তোমার ঘাড় মটকা খাবো। খা 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 ঘাড় মটকা খা। এই ব্যাপারই আমার জিনা হারাম করে দিচ্ছে, মেয়েরা জিনা মুশকিল কর দিয়া। ও আমারে হুমকি দিচ্ছে, আমি যদি ওর মনের খবর টুনিরে গিয়া না বলি তাহলে ও তোমার আমার কথা আমার আব্বার কানে দিয়ে দিবে। তাহলে তো ভালোই হয়। আমার আর ভালো লাগে না, আমি একদম ক্লান্ত এই জঙ্গলে লুকায় লুকায় প্রেম করতে। তুমি কি আমার আব্বার কাছে আমারে মারি খাওয়ানোর ব্যবস্থা করতেছো নাকি? আশ্চর্য ব্যাপার, আমরা প্রেম করছি, কোনো দোষ তো করি নাই, চুরি দায়ী তোর করি নাই। সব ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমি আব্বা আম্মারে বিয়া করার কথা বলতে পারবো না। বিয়া করার কথা কইতে পারবো না তাহলে প্রেম করছো কেন? বীরু কাপুরুষ কোথাকার। দেখো আমি কাপুরুষ না বীর পুরুষ সেটা আমি সময় হলেই প্রমাণ করে দিব, একদম সময় মতো প্রমাণ করে দিব, এখন সম্ভব না। আপনার আর বীর পুরুষ হওয়ার দরকার নাই। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, সব সম্পর্ক কাটা। এই কুমকুম কুমকুম যাইও না। আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি আমার কোনো খোঁজ খবর নিবা না, আমার একটাও ফোন দিবা না। তোমার সাথে প্রেম করা আমার জীবনের সবথেকে বড় ভুল হয়েছে। চিল্লাইয়া কানটা ধরায় দিচ্ছে আমার, ভাল লাগে না এই বিষয়টা। ওইখানে ব্যাপারী ঝামেলা করতেছে, এখানে গার্লফ্রেন্ড ঝামেলা করতেছে, আর ভাল লাগতেছে না। কেডা? ওরে তো বাড়িতে নাই। আমার লাগে বাটপার কি? হ্যাঁ, আরে আমি চুলবুল, বিখ্যাত যাত্রা শিল্পী কদবানুর ভাই, আর আমার লাগে বাটপার কি? হ্যাঁ, আই পড়ি কই পড়ি। তুই কেডা বাবা? আরে আমি কেডা মানে পড়ি কই? পড়ির আমার সামনে এনে খাড়ান, ওর পড়ি গিরি আজকে আমি ছুটামু। আমার লাগে 2 নম্বর গিরি না। ও সুলবুল, আমি তোমারে চিনতে পারছি। আরে আমার চিনার দরকার নেই, আপনি কেডা? আমার পরিরে দরকার। আমি পরীর মা, আমার নাম হইতেছে গিয়া নুরি, নূরজাহান। আদর করে আমার জামাই আমার ডাক্তার নুরি। দাত্তারে নুরি ঝুরি পুরি। আই পরি কই পরে রাখেন। ওরে 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 আমি যে কি করব? আমার লাগে 2 নম্বর করছ না, আমি পুলিশ দে পিটামু, জেলের ভাত খাওয়াই ছাড়ুম। বাবা মাথা ঠান্ডা করো, আমি তোমারে চিনছি। পরি আমারে তোমার সব কথা বলছে।
চেকটা ক্যাশ হয় নাই তাই তো? আরে রাখেন তো, চেকে টাকা থাকলে তো টাকা আসে। পরিরে সামনে আনেন, ওর পরিগিরি ছোট। আমি কি করবো আমি আপনাদেরকে পুলিশে দেবো, জেলে দেবো, জেলার ভাত খাওয়াই ছাড়ামু। আমার লাগে চিটারগিরি। বাবা মাথা ঠান্ডা করো। এই যে এইখানে 2টা সোনার বালা আছে, তুমি এটা বেচা টাকা নিয়ে নাও, এত মাথা গরম করো না। এইটা নেবে চুলবুল। আরে চুলবুল বিশ্বাস করে ঠকছে, তাহলে কি বারবার বিশ্বাস করবো? আরে আপনারা হচ্ছে ঠকবাজ। ওই পিতলের কি বালা দিয়ে আমার সোনাকে পটাবেন আমারে না, সেই বোকামি আমি না। এই আমি টাকা চাই, আমার টাকা দেন, টাকা দেন। বাবা তুমি বুঝতে পারতেছো না, এখানে 22 ক্যারেট সোনা দিয়া বালাটা বানানো হয়েছিল, অনেক টাকার বালা। তুমি এই বালাটা নিলে তোমার লস হইব না বাবা? আরে এত কথা কইন না তো, আমার এসব বালাটা লাগবে না, আমার টাকা দেন। বাবা তুমি বালাটা নিলে ঠকবা না, অনেক সোনা দিয়া বানাইছি, আর এটা আমি পরে বিয়া দিব বইলা বানাইছিলাম। বিয়া তো কালকে ভাই নেই পেয়েছে, তাই তুমি হলো এটা নিয়ে যাও, আমার আর এটা কাম নেই। নিয়ে আমার 3000 টাকা দিলেই হইব মোবাইলে। বালার দাম তো মেলা, এর মধ্যে 3000 টাকা। আচ্ছা ঠিক আছে চাচি, আপনি যখন এত করে করছেন ঠিক আছে, ওই একটা কাজ করি। হ্যাঁ আপনার নাম্বারটা দেন, আমি এখনই দিয়ে দিচ্ছি আপনার মোবাইলে। কোন নাম্বার কি আপনার? 0 একটা মিনিট। হ্যাঁ এবার নাম্বার কর। 0 1 8 2 9 5 6 0 4 2। আচ্ছা 3000 টাকা নেন চাচি, আপনার টাকা দিয়ে দিছি, চিন্তা করেন না। আমি যা হয়েছি সব ভুলে গেছি, ওর ব্যাপার না তো, হতেই পারে। পরিরে কোয়েন আমার দোকানে আসতে। বাবা তুমি অনেক দয়ালু বাবা। মেলা লাভ করলাম। আরে বুড়ি তুই তো ঠকলি। কত রকম মানুষ যে হয় এই দুনিয়ায় দেখা যায়, ভিন্ন মনের ভিন্ন মানুষ, যাওয়ার কোনো শেষ নাই। ভিন্ন মনের ভিন্ন মানুষ, যাওয়ার কোনো শেষ নাই। আরে পাগলের সুখ মনে মনে, সব জেনে লাভ নাই। আরে পাগলের সুখ মনে মনে, এইসব জেনে লাভ নাই। কোকা কোলা খায় না তারা, খায়লা বাঙার বোরহানি, বেচা কেনা হয় না তবু করে প্রেমের দোকানি। আরে কোকা কোলা খায় না তারা, খায়লা বাঙার বোরহানি, বেচা কেনা হয় না তবু করে প্রেমের দোকানি। পরের মাথায় কাঁঠাল ভেঙে করে শুধু পোতারি, পরের মাথায় কাঁঠাল ভেঙে করে শুধু পোতারি। পাগলের সুখ মনে মনে, এসব জেনে লাভ নাই। আরে পাগলের সুখ মনে মনে, এসব জেনে লাভ নাই।